লাখো মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান বিন হাদিকে দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবির কবরের পাশে। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন লাখো মানুষ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আদর্শের মাধ্যমে সকল বাংলাদেশির হৃদয়ে বেঁচে থাকবেন ওসমান হাদি। শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা 11টা থেকে জড়ো হতে শুরু করেন সর্বস্তরের মানুষ। মুহূর্তের মধ্যে মানুষের উপস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। একটি প্রতিবাদী কণ্ঠ আজ নিঃশব্দ। থেমে গেছে একটি সাহসী প্রাণ, যার বিদায়ে কেঁদেছে দল, কেঁদেছে দেশ। তবে মৃত্যু শুধু মৃত্যুই নয়, এ যেন একটি প্রাণের শেষ। এভাবেই শহীদ ওসমান হাদিকে বিদায় জানাতে লক্ষ মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে জানাজা মঞ্চে প্রবেশ করেন জুলাই যোদ্ধা এবং বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ঠিক 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয় ওসমান হাদির মরদেহ। এ সময় হাদি হত্যার বিচারের দাবিতে কোনো ধরনের সহিংসতা না করার আহ্বান জানানো হয়। আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরে পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। প্রধান উপদেষ্টা বলেন, আদর্শের মাধ্যমে ওসমান হাদি সবার হৃদয়ে বেঁচে থাকবেন, তবে বিচার নিয়ে কোনো কথা বলেননি তিনি। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাব। এরপর শুরু হয় জানাজা। নামাজে ইমামতি করেন ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। জানাজা শেষে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত ওসমান হাদির মরদেহবাহী গাড়ি রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে ইনশাআল্লাহ। তিনি জাতির জন্য তার সবচাইতে বড় স্যাক্রিফাইসটা করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন। সুতরাং এই হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান বিন হাদিকে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।